আমি আমার দেশের মানুষকে একটি অনিবার্য বিপ্লবের কথা বলছি, যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়বে শয়তানের লেবাস। তো হলে মানুষের শরীর থেকে খসে পড়বে শয়তানের লেবাস। জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ। অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফুরাত কুলের অনাহারে কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম। বিপ্লব, তোমার এই বিপ্লবের বাণী আমার এই অন্ধকার করতে চার দেওয়ালের বাইরে কখনো যাবে না। তোমার কণ্ঠে কেউ আর কণ্ঠ মেলাবে না। তোমার সামনে আছে এখন আর মৃত্যু অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার সামনে এখন শুধুই অন্ধকার। আর এও জানি অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়। একটি অবাধ্য সমাজ মানেই সামনে নুহের প্লাবন, অনাগত ধ্বংস, আর একটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন। উদ্বোধন। হ্যালো বস, সিরিয়া আমার হাতে বন্দি। ভেরি গুড, ওকে ডেকে নিয়ে এসো। আমি এখনই নিয়ে আসছি বস। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আমি বিপ্লবের চাষ করতে বলছি। যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ফেরাউন, চুরমার হয়ে যায় রোম ও পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া, ব্যর্থ হয়ে যায় কারুনের ধন, কল্পিত স্বর্গদ্বারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সাদ্দাতের 10টি আঙুল, আর কারাগারে কয়েদি বন্দি ইউসুফ। কুদরতের ইশারায় রাজমুকুট পরে হয়ে যান বাদশা কেনান। আমি সকল শোষিত নির্যাতিত জনতাকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এনেছি বস। হাসান, ইয়েস বস। এ কি সেই মেয়ে যে সভা সমাবেশে কায়েসের কবিতা পাঠ করে জনগণকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলত? ইয়েস বস, এ সেই মেয়ে। আপনি এর বিরুদ্ধেই মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন। শুধু কণ্ঠের তেজ নয়, রূপেরও তেজ আছে দেখছি। তোরা মানে আলোটা নিভিয়ে দে। যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব, যেখানে মিথ্যার ফানুষ সেখানেই বিপ্লব। বিপ্লব সকল অত্যাচার, জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে। বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে। বস, দুটোকে কি এক খাঁচাতেই রাখবো? আলাদা রাখো। এবার এরা খাঁচাতেই বিপ্লব করবে। ফজরের আজান হচ্ছে, হয়তো কাছে কোথাও মসজিদ আছে। হ্যাঁ, একটি কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ 21 শতাব্দী ছুটে চলেছে প্রত্যুষের দিকে।
সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকাচ্ছে বাসবতন্ত্র। আর ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে এই যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে, সেই আওয়াজের নিচে হারিয়ে যাবে এখন ও কামানের ধ্বনি। গড়িয়ে যাওয়া ওজোর পানিতে ভিজে অকেজো হয়ে পড়বে সব কটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িং। রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো। সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আর বেহেশত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। আমি সেই অনিবার্য বিপ্লবী পতাকা উত্তোলনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। নামাজ। হ্যাঁ, নামাজ।